আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 10 রোজা শেষ, 11 রোজা সাহারি করব। আজকে আমি একাই করব, একা মানে আমি আব্বু আম্মু সাহারি করব। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই দুইজন ওর মামার সাথে সাহারি করে আসছে। সাহারিটাই মাত্র শুরু হয়েছে, কিন্তু ওরা একটু আগেই করে আসছে, কারণ ওরা বাইরে শ্যুট করছে। শ্যুট করে মাত্র ওরা বাসায় আসলো। আর দেখেন একজন কিন্তু ঘুমাই গেছে অলরেডি। হ্যাঁ, মানে সেই সকালে উঠছে, কোচিংয়ে গেছে, এর জন্য অনেক টায়ার্ড, সারাদিন আর ঘুমায় নাই। আর ও ঘুমায় পড়বে নামাজ পড়ে। তো আমি নিচে যাই, ওরা সবাই খাওয়া দাওয়া করে আসছে বাইরে, শুধু ফাতিয়া বুড়ি, আমি আর আব্বু আম্মু ছিলাম। ওসমানকে বলছিলাম যে ওসমান একটু খাও, বলছে না, আজকে অনেক খাইছে। আর এই তো খাবেই না। খাবে তুমি হালকা পাতলা কিছু খাবে? আর কিছু খাবে না? ওরা এরকমই, ওরা যেদিন বাইরে সাহারি করে ওরা বাসায় এসে আর খাওয়া দাওয়া করে না, এটাই বাস্তব। তো আমি নিচে যাই, আব্বু আম্মু আর আমি খাওয়া দাওয়া করি। আজকে সারাদিন গ্যাস ছিল না, কারেন্টও ছিল না, গ্যাস ছিল না, গ্যাস নাই। ইফতারি বসানোর জন্য চুলা অন করছি, মাত্র আলু চপটা দিছি, ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে। 1 ঘন্টা কারেন্ট ছিল না। 5:30টার সময় কারেন্ট আসছে। তারপর তাড়াহুড়া করে কোনো রকম পড়ছি। আর তারপরে আবার ইফতারের পর পুরা চলে গেছে আবার। তারপরে আম্মু হালকা পাতলা কি রান্না করছে জানি না, যেহেতু আমরা 3জন মাত্র সাহারি করবো, ওই জন্য আম্মু আর বেশি ঝামেলা করে নাই। তো ওরা রাতের খাবার আর সাহারি একসাথে শেষ করে আসছে, এই জন্য ওরা খাওয়া দাওয়া করে। দেখেন আব্বা তুমি এই পাশে আসো, একদম ওই দেখেন অবস্থা একদম ওই যে হয়েছে। আজকে কয়দিন হয়েছে আমার কাছে ঘুমায়, কারণ আমার এক ভাইস্তা আসছে দেশের থেকে, বরিশাল থেকে, এই জন্য মারুফ খান, ওই জন্য মারুফ ঘুমায় ওমরের কাছে আর ওসমান ঘুমায় আমার কাছে, এটাই বাস্তব। তো আমি নিচে চলে আসছি, দেখি আম্মু সাহারির জন্য কি কি রান্না করছে। পাট শাকের ডাল আর তেলাপিয়া মাছ ভুনা, পাতলা ডাল তো আছেই। তো আমি আমার খাবার নিয়ে বসছি, বোম্বাই মরিচ, লেবু, পাট শাকের ডাল। আসলে আমাদের বাসায় পাট শাকের ডালের সাথে লেবু আর বোম্বাই মরিচ লাগবে, তবে কাগজি লেবু হলে বেশি ভালো হয়। আজকে কাগজি লেবু নাই, তাই এমনি লেবু নিয়ে নিছি। আর নিচ্ছি তেলাপিয়া মাছের মাথা। আম্মু এই মাথাটা আমাকে সন্ধ্যা রাতে খেতে বলছিল, কিন্তু আমি খাই নাই, তাই এখন জোর করে দিচ্ছে। জানি না এখন এত অল্প সময় কিভাবে এই মাথা খাওয়া শেষ করব। তৃপ্তি সহকারে মাথাটা খেতে পারবো না, আবার লেজও দিতে চাইলো। তো আমি বললাম যে না, আগে মাথা খাওয়া শেষ করি, তারপর লেজ নিব। সাহারিতে অনেকে অনেক কিছু খায়, কিন্তু আমার মাছ ভুনা লাগবে। সেটা তেলাপিয়া মাছ হোক, কই মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, মানে এই টাইপের মাছগুলা ভুনা করলে সাহারিতে আমার আর কিছুই লাগে না। শুধু আমার না, আব্বুরও, মানে আমরা দুজনেই এই ধরনের মাছ ভুনা দিয়ে সাহারিতে ভাত খেতে পছন্দ করি। তো আমি এই তো মাথা খাচ্ছি। আসলে আজকের মাথাটা অনেক মজার, কিন্তু সময় এত কম, মানে তৃপ্তি সহকারে মাছের মাথাটা খেতে পারবো না। আম্মু আবার বলতেছে মাছ নাও, আমি বললাম যে মাথাই শেষ করতে পারতেছি না, আবার কখন মাছ নেই। মাছ দিয়ে খাওয়ার পর এবার নিয়ে নিলাম পাট শাক। আসলে পাট শাকটা এইভাবে ডাল দিয়ে আমাদের বরিশাল অঞ্চলে খুব পছন্দ করে সবাই, মানে অন্যান্য অঞ্চলে পাট শাকটা এইভাবে কেউ খায় না, শুধুমাত্র বরিশাল অঞ্চলের লোকেরাই এভাবে খায়। আর এর মজাটা শুধু তারাই জানে। সময় খুব অল্প, আমি আমার খাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ করি। সাহারিতে ভাত খাওয়ার পর আমার আবার ফল খাওয়ার অভ্যাস, তো কলা তো সবসময় থাকে, একটা কলা খাই। তারপরে আজকে তরমুজ ছিল, তরমুজও একটু কেটে নিছি। আর খুব তাড়াতাড়ি খাচ্ছি, কারণ আজান দিয়ে দিবে যে কোনো সময়। তো এই তো উপরে চলে আসছি, আজকে লেট হয়ে গেছে। ব্রাশ করে তখন আজান দিয়ে দিছে। ব্রাশ করে আমি একটু পানি খাই সবসময়, একটু পানি খাওয়া লাগে। তখন উপরে আসছি, নামাজ পড়বো, নামাজ পড়ে ঘুমায় পড়বো, কারণ কালকে সকাল ওদের কোচিং আছে। ওরকম ফিয়ার কল বালিশ নিয়ে ঘুমাইতেছে। এখন বাজে 11:15। ওই যে আমার ওমর কোচিং এ যাচ্ছে। ওমর কোচিং এ চলে গেল, আর এদিকে বুয়া আসছে, বুয়া ঘর পরিষ্কার করতেছে, আর ওসমান এখনো ঘুমাচ্ছে। তো বুয়া যাওয়ার পরে আমি আবার একটু ঘুম দিব। ওমর 1 ঘন্টা পর কোচিং শেষ করে চলে আসছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একবারে ক্যামেরার সামনে আসলাম। তো এখন নিচে যাব, ইফতার ভাজা শুরু করব, মানে রেডি করব। আম্মু কিছু ভাজে, হাবিবা কিছু ভাজে, আমি সব কিছু রেডি করে দেই।
তো এই তো প্রতিদিন আসলে ইফতার যা হয় সেটাই হয়, দু একদিন ব্যতিক্রম হয়। তো আমি নিচে এসে আলু চপগুলো বানিয়ে নিচ্ছি। এক চুলায় আমি ছোলা ভুনা করতেছি, আরেক চুলায় আলু চপগুলো বানিয়ে নিছি। আর আমি 2 হাত অবশ্যই সাবান দিয়ে ধুয়ে নিছি। আর এইভাবে প্রতিটা আইটেম আমি রেডি করে দেই, হাবিব আর আম্মু মিলে ভাজে। 4টা থেকে গ্যাস থাকে না, তখন আম্মু কিছু চুলায় ভাজে আর কিছু ইন্ডাকশনে হাবিবা ভাজে। পিপি কি বানাচ্ছ? এটা দেখো, পিপি কি বানাচ্ছ? ইফতারি বানাই, পেঁয়াজ মাখাচ্ছি। এটা হচ্ছে কি জানো? আর ফ্লাওয়ার পালে দিবে। হ্যাঁ, খাবার দিয়ে কি করবো? ফ্লাওয়ার দিয়ে মেখে দিবে। না, এটা দিয়ে মেখে দেবো না। তাহলে চিংড়ি মাছ? হ্যাঁ, পড়বে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে দেখবা কিভাবে। হ্যাঁ, এটা কি বলো তো? চিংড়ি মাছ। আর এটা ফ্লাওয়ার। হ্যাঁ, মিক্স করে দিবে। আচ্ছা আচ্ছা, দেখো কিভাবে। হাত ধুয়ে আসি, পিঠে হাত ধুয়ে আসি। চিংড়ি মাছ। চিংড়ি মাছ এর মধ্যে কি দিব? ফ্লাওয়ার। এভাবেই দিচ্ছ? এভাবেই দিচ্ছি, চামচটা খুঁজে পাচ্ছি না। কতগুলা। এরপরে এটা দিবে। এটা কি বলো তো? চিংড়ি মাছের গুঁড়া। চিংড়ি মাছের গুঁড়া না, চিংড়ি মাছের গুঁড়া, এটা হচ্ছে রসুন বাটা। রসুন বাটা। এরপরে হচ্ছে কি, ওটাও দেখাও। সবজি। আদা বাটা। আদা বাটা দাও। হ্যাঁ, আদা বাটা। আমি তো করে যাবো। আদা বাটা। আদা বাটা। আদা বাটা। আদা বাটা দিয়ে দিছি। তারপর দিব লবণ। লবণ। এভাবে না, এই যে এভাবে। লবণ। এভাবে না। লবণ। এরপরে আরেকটা লবণ। এটা হচ্ছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট মানে আরেকটা লবণ। আরেকটা লবণ। পিপির ভিডিও কে করে দিচ্ছে? ফিয়া। এটা কি যা বলো তো? এটা ডাল। ডিম। ডিম। ডিম দিয়ে দিছে। ডিম দিয়ে দিয়েছি। এবার মিক্স করে। এবার মিক্স মিক্স মিক্স। আচ্ছা, ছাড়ো। নড়া আইয়া দেখাই দেখ কিভাবে। দেখাই দিতে হবে না। দেখা দিতে হবে না। এবার কি পানি দিবে? এবার মিক্স করবে আরো। আর পানি দিবে। চিংড়ি মাছগুলো কোথায় গেল? চলে গেল। এটার ভিতরে আছে। চলে গেল। এই দেখো। এবার হচ্ছে আরেকটু পানি দিবে। এবার আরো আরেকটু পানি লাগবে। একটু উপরে উঠাও, নাহলে দেখা যাবে। হ্যাঁ, এভাবে না। এভাবে না। পিপিকে দেখো। পিপিকে দেখা, কি দেখাবে? আর পিপিকে। দেখো। পিপি। জি। এটা আমার হাউস না? হ্যাঁ। আর এটা কম্পিউটার না? হ্যাঁ, এটা কম্পিউটার না? দাদুকে দেখানো, দাদুকে দেখানো। দাদু। সেটা দেখ। এই যে এভাবে করে, এই যে এভাবে না। ভালো হাত কর। এই দেখো, আমার এটা কিন্তু মিক্সড হয়ে গেছে। হ্যাঁ। দেখো। অনেক ভালো। এই যে এবার বোন কি? আমার নানাকে দেখাও। এই দাঁড়াও, আমি দেখাচ্ছি। পালোয়ান, ওই পালোয়ান। আমি দেখাচ্ছি। এই দেখে। এই দুই ভাই বোন কোথায় উঠে পড়ছে? টেবিলের উপরে। ভিডিও করার জন্য টেবিলের উপরে উঠে পড়ছে, ডাইনিং টেবিলে। আমার এই যে চিংড়ি গুনা রেডি, এখন ভাজবো। চিংড়ি গুনার ভিডিও কে করে দিছে আমাকে? ফিয়া। আরাইও। না, ওসমান ওকে নামাও। না, নামো। পিপি এখন চুলার কাছে যাবো, মা রান্নাঘরে যাবো, তুমি পরে যা গেলে। এই দেখবা। তুমি রান্না করো। এই দেখবা। আচ্ছা। আজকে 4টার আগে গ্যাসের এই অবস্থা, আর এই চুলার আছে ইফতারের সব আইটেমগুলো ভাজা সম্ভব না, আর তাই তাড়াতাড়ি করে ইন্ডাকশন অন করে দিছি। ইন্ডাকশনে বাকি জিনিসগুলো ভাজতে হবে।
হাবিবাকে ডেকে বললাম সবকিছু রেডি করা আছে, তুমি ভাজা শুরু করো আর আমি বাকি জিনিসগুলো রেডি করি। এই তো আমাদের টেবিল মোটামুটি রেডি, আমরা এখনই বসবো, আজান দিয়ে দিবে। আর ওই পাশে জিহান, আকাশ, দিশাদ আছে, ওদের ইফতারও ড্রয়িং রুমে দিয়ে দিছি। তো এই তো আমরা সবাই এভাবে একসাথে বসে ইফতার করি, আর দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই একসাথে সবসময় থাকতে পারি। ওসমান এর আগে কখনো ছোলা খেত না, এবার ব্লান করে দেওয়ার পরে ছোলা মুড়ি খাচ্ছে। আর আব্বু খাওয়া শেষ, আমাদের অনেকেরই খাওয়া প্রায় শেষ, ওমরেরটা শেষ, মারুফ খাচ্ছে। আর দেখেন কি করে। কি খাচ্ছো? এই 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 ডিম কয়টা খাইছো? দাও দাও দাও। কি করছো? কি করছো? নাও মুখ ঢাকা রাখছে। বমি তো দিও। আপু আর ফাইম আপনার ভাষণের এই বেগুনি খায়। এই ইফতার করে নামাজ পড়ে এখন চা বানাচ্ছি, চা খাবো। আমি আর আব্বু রেগুলার খাই, দিশাদ থাকলে দিশাদও খায়, আজকে দিশাদ আছে, দিশাদ খাবে চা। সারাদিন রোজা থেকে ইফতারের পর এই এক কাপ চা যেন সব শান্তি, আমার কাছে সেটা মনে হয়। আমার মতো কে কে আছে বলেন তো? এটা হচ্ছে দিশাদের চা, আর দিশাদ ক্যামেরা অন করা দেখে দেখেন কি করে। পেট কমায় তার। দেখ তো নিচে আছে কিনা, দেখ চিনি ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 11টা রোজা শেষ হয়ে গেল। আর আজকের রোজার ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ইফতারি করে চা খেয়ে ওমরকে গিফট দিল ফাহিম, মানে সবাই মিলে একটু আনন্দ করে উপরে আসলাম, রেস্ট নেব এখন কিছুক্ষণ, তারপর নিচে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন সবসময়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সবগুলো রোজা যেন সুন্দরভাবে রাখতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।